আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তাদের জন্য আমি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী অঙ্কের সমাধান নিয়ে এসেছি। যেহেতু 2025 সালের গণিত বইয়ের নতুন অঙ্ক আসবে, ঠিক তারই ধারাবাহিকতায় আমি সপ্তম শ্রেণী গণিত 2025 সালের যে বই, সেই বইয়ের আঙ্গিকে অনুশীলনীর অঙ্ক সমাধান করিয়ে থাকবো। এই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটি, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবা। তো আসো, সপ্তম শ্রেণী গণিত 2025 সালে অনুশীলনী 1.1 এর অঙ্ক আমি সমাধান করাবো এই ভিডিওতে। 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে অঙ্ক আছে 1 2 3 4টি অঙ্ক আছে। 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। অঙ্ক আছে কয়টি? 4টি। যখনই মৌলিক সংখ্যার কথা বলেছে তাহলে তখন যে মৌলিক সংখ্যা কাকে বলে এটা তোমাদের আগে জানা খুব জরুরি, ঠিক আছে? তো আসো, ক নম্বরে আছে 169, খ নম্বরে আছে 529, গ নম্বরে আছে 1521, ঘ নম্বরে আছে 11,025। এই 4টি অঙ্কের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে তোমাদের প্রথমে খেয়াল করতে হবে যে মৌলিক সংখ্যাটা কি বা মৌলিক সংখ্যা কাকে বলে। যদি এটা জানতে পারো তাহলে তোমাদের জন্য এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো কোনো সমস্যাই না, তোমাদের কাছে কিছু মনে হবে না। তো আসো, যে অঙ্কে সাধারণ গুণনীয়ক 1 এবং ওই অঙ্ক ছাড়া সাধারণ গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7। 2 একে কত? 2। তাহলে এখানে এই যে 1 এবং ওই যে 2, ওই অঙ্ক ছাড়া আর কি কোনো সাধারণ গুণনীয়ক আছে? সাধারণ গুণনীয়ক নেই। এর জন্য এই 2টি হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা। এটা তোমরা মনে রাখবা। এই জন্য এই মৌলিক সংখ্যা কাকে বলে, এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক নম্বরের সমাধান করাবো। ক নম্বর, ক নম্বরের সমাধান। ক নম্বরের সমাধান যদি করাতে হয় তাহলে ক, ক সমাধান, এটা তোমরা লিখে নিবা। 169 এর বর্গ মূল নির্ণয়। নির্ণয় যে 169 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে 169 এর বর্গমূল নির্ণয়। তাহলে এখানে 13, 169 ভিতরে 13 দ্বারা গুণ করলে কত হয়? 169 হয়। এটা তোমরা খেয়াল করবা যে যখন বর্গ সংখ্যা নির্ণয় করবা, এইটা খেয়াল করলে তোমাদের এটা খুব সহজে হয়ে যাবে। যে 2 গুণ 2 গুণ করলে কত আসে? 4। 3 গুণ 3 গুণ করলে কত আসে? 9 আসে। এইভাবে তো ঠিক দেখো, তেমনই এখানে 13 গুণ 13 করলে কত হয়? 169 হয়। এটি ঠিক, এটি এখানে কার্যকারিতা হয়েছে, ঠিক আছে? এখানে 69 ইকুয়াল কত কত পাইছি? এই যে 13 13, তাহলে 13 গুণ 13 পেলাম। অতএব 169 এর বর্গ মূল ইকুয়াল, এই যে রুট, রুট মানে বর্গ, ঠিক আছে? তাহলে কতকে বর্গমূল করব? 169 কে। তাহলে 169 কে বর্গমূল কত করলে কত পাইছি? 13 পাইছি। এটি হচ্ছে কিনা উত্তর। তাহলে 13 দ্বারা গুণ করলে কত হয়? 169 হয়। এটি গেল ক নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আসো খ নম্বর।
খ নম্বর। খ নম্বরের সমাধান করাবো। খ নম্বর আছে কত? 529। 529 এর বর্গমূল নির্ণয়। 529 এর বর্গমূল নির্ণয়। 529, যে 529 এটাও ঠিক ওই সেম নিয়মে, যে 2 গুণ 2 গুণ করলে কত হয়, কারণ এটি মৌলিক সংখ্যা দিয়ে যাবে। তাহলে কত? 23। আমি একবারে করে দিচ্ছি সময় সাপেক্ষের জন্য। 23 আর 23 গুণ করলে কত আসে? 529 হয়। তাহলে এখানে 23 গুণ 23 করলে কত হয়? 529। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 29 ইকুয়াল কত পাইছি? 23 গুণ 23। অতএব 529 এর বর্গমূল ইকুয়াল, বর্গমূল মানে রুট, এটা তোমরা সবসময় মনে রাখবা। ইকুয়াল কত পাইছি? 23। এটা খেয়াল করো যে এই যে 23টা পালাম কিভাবে, যে যখন আমরা এই বর্গমূলটা অন্য রকমও করা যায়, যে আসলে এটা কিভাবে বের করবো, কারণ আমি তো এটা মুখস্থ না করা পর্যন্ত এটা তোমার হচ্ছে মনে থাকছে না, ঠিক আছে? এই জন্য এটা খেয়াল করো যে 529, এই যে এইভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে পারলে এগুলো তোমরা বড় বড় ভাগ মৌলিক গুণকের সাহায্যে নির্ণয় করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে 5 এর ভিতরে 2, 2 দুগুণে কত? 4। এখানে যে অঙ্কটি নেব সেই অঙ্কটি দ্বারাই গুণ করব। যেমন 2 গুণ 2 কত পাইছে? 4। তাহলে এই 2 কে 2 দ্বারা গুণ করেছি কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য 2 দুগুণে কত? 4। এবার 5 এর থেকে 4 বাদ দিলে কত? 1। এবং এই এখানে এই একটি সংখ্যা কিন্তু নামে না, মনে রাখবা তোমরা। এখানে যখন ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয় তখন একবারে 2টি অঙ্ক নামে, এটি। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে যখন 2 থাকবে এর ডাবল হবে, এখানে যদি 1 থাকতো তাও ডবল হবে, তাহলে 2 এর ডাবল কত? 4। এবার এই 4 এখানে এমন একটি অঙ্ক নিতে হবে যেন সেই অঙ্কটি এখানেও বসবে, ওই অঙ্কের সাথে এই অঙ্ক দুটি গুণ করলে এটা যেন মিলে যায় অথবা আবারও ভাগশেষ থাকে। তাহলে এখানে 3 নিব। এখানে কত নিব? 3। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। 3 এর সাথে 4 গুণ করলে কত হয়? 12। এইভাবেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নির্ণয় করতে পারো। তাহলে দেখো 23 পাইছি এটা। তাহলে এই যে 23 আর 23 গুণ করলে কত পাইছি? 529। তাহলে এই বর্গমূল হচ্ছে কত? 13। তাহলে এটি গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ খ নম্বর। এরপরে আসো গ নম্বরের সমাধান করিয়ে দিব। গ নম্বর কি ছিল? গ গ নম্বর ছিল 1521। সমাধান। সমাধান তাহলে 1521 এর বর্গমূল নির্ণয়। নির্ণয় 1521। একটা জিনিস খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই দেখবা যে শেষে সেখানে বিজোড় অঙ্ক আছে তখনই 3 দিয়ে দেখবা যে আসলে 3 দিয়ে যাচ্ছে কিনা। 3 দিয়ে যদি না যায় তারপরে দেখবা 5 দিয়ে যাচ্ছে কিনা, তারপরে দেখবা কি 7 দিয়ে যাচ্ছে কিনা, এইভাবে যাবা। আর জোড় সংখ্যা থাকলে 2 থেকে শুরু করবা। তাহলে আমি 3 থেকে শুরু করব। 3 একের ভিতর যায় না, এই জন্য ওখান থেকে আরেকটা অঙ্ক নিলাম। তাহলে 3 পাঁচা কত? 15। 3 পাঁচা কত? 15। যেহেতু আমি 2টি অঙ্ক নিয়েছি এই জন্য এখানে একটি শূন্য বসবে। এবার 3 সাতা কত? 21। এখানে 2টি করে অঙ্ক নিয়েছি বলে এখানে মাঝখানে কি বসেছে? শূন্য বসেছে। এরপরে আবারও খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও 3। 3 5 এর ভিতরে যায়, তাহলে 3 এককে কত? 3। হাতে কত? 2। তাহলে কত হলো? 20। 20 এর ভিতরে 3 কয়বার যায়?
3 6 কত? 18। হাতে কত? 2। তাহলে কত হলো? এই যে 7 এখানে আছে আর হাতে আছে কত? 2। তাহলে এখানে কত? এই বামে বসলো। তাহলে কত হলো? 27। তাহলে 3 27 এর ভিতরে কয় বাদ যায়? 9 বাদ যায়। 3 নং কত? 27। এটা। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার কিন্তু 169 পেয়ে গেছি। তাহলে আমরা কি পাইছিলাম? যে 13 গুণ 13 করলে কত পাই? 169। ঠিক এই যে এটা। তাহলে এখানে আমি কত নিব? যে 13 গুণ 13 করলে 169 পেয়ে যাই এখানে। এখানে 1521 ইকুয়াল ভেঙে তুমি কি পেয়েছো? সাধারণ গুণনীয়ক 3 গুণ 3 গুণ 13 গুণ 13 এইটি পেয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, তাহলে এখানে তুমি কিন্তু কি পেয়েছো? দুইটা জোড় পেয়েছো। কয়টা? দুইটি জোড়। এখান থেকে আমি জোড় বেঁধে দিলাম ব্র্যাকেট দিয়ে। এটি। অতএব এর বর্গমূল 1521 এর বর্গমূল ইকুয়াল এই 1521 কে কি করব? রুট দ্বারা আবদ্ধ করব। রুট দিলাম। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা জোড় ছিল। কয়টা জোড় সংখ্যা ছিল? দুইটা জোড় ছিল এখানে। তাহলে এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব। তাহলে 3 গুণ কত? 13। তাহলে 3 তেরো কত হয়? 39 হয়। তোমরা নামটা খুব সুন্দর করে মুখস্থ করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই 39 হচ্ছে এখানে উত্তর। এটি। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা গেল গ নম্বর। এরপরে ঘ নম্বর, শেষ অঙ্কটি, যে 1 নম্বরের 4টি অঙ্ক ছিল। ঘ নম্বর ছিল 11,025। 11,025 এর বর্গমূল নির্ণয়। নির্ণয়। এখানে বলেছি যে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা থাকলে আগে তোমরা কোন অঙ্ক দ্বারা শুরু করবা? যে 3 দ্বারা শুরু করবা, যে আসলে 3 দিয়ে বিভাজ্য হয় কিনা। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত? 3। 3 11 ভিতরে কয়বার যায়? 3 বার যায়। কারণ 3 তিরিকে কত? 9। এই যে এখানে আমি 11 সাইডে একবার করিয়ে দেখাই দিচ্ছি। 3 তিরিকে কত? 9। 11 থেকে 9 বাদে কত থাকে? 2। তাহলে কি 3 পাচ্ছি। তাহলে এখানে 3 বসবে। আর এই যে 2, এই 2টা এই 0 এর বামে বসবে। তাহলে কত হলো? এখানে 20 হলো। তাহলে আবারও এই 3 এই 20 এর ভিতরে কয়বার যায়? 3। 3 6 কত? 18। 20 থেকে 18 বাদ 2 থাকলো। তাহলে এখানে কত পেলাম? 6। থাকলো কত? 2। এই 2 এই 2 এর বামে বসবে। তাহলে কত হবে? 22 হলো। তাহলে এখানে 3 7 কত হবে? আবারও এটাকে ভাগ করব। তাহলে 3 3 7 কত? 21। ভাগশেষ কত? 1। তাহলে এখানে 7। এই 7 টা এখানে বসবে। আর এই যে 1, এই 1 এই 5 এর বামে বসবে এখানে। এবার খেয়াল করো 3 15 ভিতরে কয়বার যায়? 3 5 কত? 15। এটা। তাহলে এখানে 5 বসবে। এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। এরপরে আসো, আবারও দেখছি এটা 3 দিয়ে বিভাজ্য। 3 3 একে কত? 3 3 দুগুণে কত? 6। 3 7 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়। 3 দুগুণে কত? 6। হাতে কত? 1। তাহলে কত হলো? 15। 3 5 কত? 15। এটি। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আর 3 দিয়ে যাবে না। এবার 5 দিয়ে যাবে। 5 দুগুণে কত? 10। হাতে কত? 2। তাহলে কত হলো? 22। 4 5 কত? 20। হাতে কত? 2। 5 5 কত? 25। এরপর আসো, এটি আবারও 5 দিয়ে যাবে। 5। 4 5 কত? 20। হাতে কত? 4। যেহেতু 24 থেকে 20 বাদ দিয়ে দিব, এটা খেয়াল করবা। তাহলে কত হলো? 45। 5 নং কত হয়? 45। এরপরে আসো, এবার 5 দেওয়া যাবে না। 7। 7 ছাড়া কত? আমাদের 7 ছাড়া 49। এই এটা আমরা ভেঙে ফেলে দিলাম। এবার এখানে এখানে 11,025 ইকুয়াল 3 গুণ 3। এটা জোড়া আমি বেঁধে ফেলে দিলাম। এরপরে 5 গুণ 5। এরপর 7 গুণ 7। এটা পাচ্ছি। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে নিব। অতএব
11,025 এর বর্গমূল। তাহলে এটা কি হয়ে যাবে, রুট বানিয়ে ফেলে দেবো। 11,025 ইকুয়াল, এখানে প্রত্যেকটি জোড় থেকে একটি করে নিয়ে নেব। তাহলে 3 গুণ 5, এখান থেকে নিব কত, 7 ইকুয়াল 3 5 15, 7 15 কত হয়, 105 হয়। 105, এই 105ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ উত্তর। এইভাবে তোমরা যদি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো করতে পারো, তাহলে এই মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, খুব সহজে করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে এখানে আমার অনুশীলনী 1.1 এর প্রশ্ন ও সমাধান 1 নম্বরে দেওয়া হলো। আমি আগামী ভিডিওতে 2 নম্বর যেটা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এভাবে আমি প্রতিনিয়ত ভাবে আমার এই চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড দিব। এই জন্য আমার ভিডিওগুলো পেতে হলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা, যেন তোমাদের অন্য একজন বন্ধু বা বান্ধবী দেখতে পারে বা শিখতে পারে।